ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, পরিবার পরিজন নিয়ে ঢাকা ছাড়ছেন অনেকেই। ঈদ যাত্রায় সড়ক পথের খবর জানবো সহকর্মী শওকত মঞ্জু শান্তর কাছ থেকে। শান্ত আছেন রাজধানীর কুড়িল এলাকায়। শান্ত, আপনি যেখানে আছেন কুড়িলে, আমরা জানি যে মহাখালী বাস স্ট্যান্ড থেকে বাসগুলো ছাড়ে উত্তরবঙ্গের অন্যান্য জায়গাতে। এখন চিত্র কেমন দেখছেন শান্ত, আমাদেরকে জানাবেন। এমদাদ, এখনো কিন্তু জটলা রয়েছে কুড়িল এলাকায় এবং আমরা প্রায় ঘন্টাখানেক ধরেই এই ব্যাপারটি নজরে রাখছিলাম যে আসলে এই সড়কের চিত্রটা হঠাৎ করে এমন হলো কেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে গভীর রাত থেকে ভোর পর্যন্ত যেই দূরপাল্লার বাসগুলো ছেড়ে গিয়েছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে, সেই বাসগুলো মোটামুটি এই আবদুল্লাপুর এলাকা পর্যন্ত তাদের যে একটা বিভিন্ন জায়গায় যাত্রী তোলা নামার যে একটা বিষয় থাকে, বিভিন্ন সময় দীর্ঘ সময় ধরে অপেক্ষার যে বিষয়টি থাকে, সেইটিকে কেন্দ্র করে রাস্তায় একটা জটলা সৃষ্টি হয়েছে এবং যেটার প্রভাব কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এবং আমরা দেখছিলাম যে কিছুক্ষণ পরপর গাড়িগুলো কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে, যেহেতু চালু সড়ক, এখানে অনেক গাড়ি এয়ারপোর্ট এবং উত্তরার দিকে চলে যাচ্ছে, গাজীপুরের দিকে চলে যাচ্ছে। সেই গাড়িগুলো কিন্তু এক জায়গায় আসলে আটকে নেই বলতে হবে, কিছুক্ষণ পরপর কিন্তু গাড়ি এগিয়ে যাচ্ছে। তবে এই জ্যামের যে পরিধির জায়গাটি, সেটি কিন্তু যত সময় যাচ্ছে তত স্বাভাবিক হচ্ছে, অর্থাৎ জ্যামের মাত্রাটাকে বাড়ছে না, মাত্রাটা কিছুটা কমছে। কিছুক্ষণ আগেও আমরা খেয়াল করছিলাম যে এই জ্যামের মুখটি বনানী পর্যন্ত গিয়ে আটকে গিয়েছে, সেটি কিন্তু এখন সরে এসেছে কুড়িল পর্যন্ত, অর্থাৎ যত সময় গড়াচ্ছে ততই আসলে জ্যামের মাত্রাটা কমছে বলেই মনে হচ্ছে। এবং এখানে যে আসলে আন্তনগর অর্থাৎ ঢাকার সাথে আশেপাশের যেই জেলাগুলো আছে, মানিকগঞ্জ রয়েছে, সাভারের দিকের মানুষ যে বাসগুলো যাতায়াত করে, নরসিংদী যাওয়া আসা করে যে বাসগুলো, সেগুলো কিন্তু এই সড়কে বেশি চলাচল করছে। এবং যাত্রী তোলার জন্য ঈদের যেহেতু বাজার, তারা চেষ্টা করছেন একটা জায়গায় যত বেশি যাত্রী তোলার সুযোগ রয়েছে, সেই সুযোগের অপেক্ষায় থাকতে গিয়ে সড়কের বড় একটি অংশ তারা দখল করে রাখছেন এবং এই কারণে কিন্তু জটলাটা বেড়ে যাচ্ছিল। তো যেটুকু আমাদের ধারণা যে যত সময় গড়াবে এই জ্যামের একটা প্রভাব তো পার্শ্ববর্তী সড়কগুলোতে ইতিমধ্যেই পড়েছে, হয়তোবা আশা করা যাচ্ছে যে আরও কিছু সময় পরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসতে পারে। এবং যেহেতু ঈদের একটি সময়, সেই সময়টিকে কেন্দ্র করে বাস চালকরা চেষ্টা করেন বাড়তি যাত্রী নেওয়ার জন্য, সেই কারণেই আসলে সড়কে একটা স্থবিরতার চিত্র আমরা দেখতে পারি। তবে যাত্রী সাধারণের প্রত্যাশা থাকবে যাতে তাদের সময়ের যে একটা মূল্য, অর্থাৎ বাড়ি ফেরার যে একটা তাড়া, যে অপেক্ষা, সেই অপেক্ষা যাতে দীর্ঘায়িত না হয় এবং সকলে যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে নিজ নিজ বাড়িতে ঈদ করতে যেতে পারে। শান্ত, ধন্যবাদ আপনাকে।